এমএস ওয়ার্ড থেকে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড থেকেও কিন্তু পাসপোর্ট সাইজ ফটো বানানো যায়। তো কিভাবে বানাবেন আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বানানো যায় পুরো আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। দেখুন বন্ধুরা, আমি আমার এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করলাম। তো এমএস ওয়ার্ড সফটওয়্যারে কীভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো বানানো যায় আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মধ্যে। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে দেখুন, আশা করি এমএস ওয়ার্ড থেকেও আপনি পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবেন, সেটা প্রমাণ পাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত দেখুন, আমি আমার এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করেছি। তো দেখুন, যদি আমরা ফটোশপ সফটওয়্যারে পাসপোর্ট সাইজ ফটো বানাই তাহলে আমাদেরকে কী করতে হয়, প্রথমত ফটোশপ সফটওয়্যারটা ওপেন করতে হয়, ওপেন করার পরে ফটোটাকে ওপেন করতে হয়, তাই না? কিন্তু এমএস ওয়ার্ডে একটু অন্যরকম। প্রথমত আপনাকে পেজ ওপেন করতে হবে, মানে যে পেজে আপনি প্রিন্ট করবেন, যে পেজে আপনি ফটো সাজাবেন, সেই পেজটা আগে সাইজ দিয়ে সিলেক্ট করতে হবে। তো সেটা আপনি কিভাবে করবেন প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত এই যে দেখুন, আমার একটা পেজ বাই ডিফল্ট সেট করা আছে। তো আমি একটা পেজ নিব, ঠিক আছে? তো পেজ নেওয়ার জন্য কি করতে হবে, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যেখানে দেখুন হোম বার, ইনসার্ট বার, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, এইভাবে অনেকগুলো আছে, তাই না? তো আপনি কি করবেন, একটা পেজ নেওয়ার জন্য এই যে পেজ লেআউট বলে লেখা আছে, পেজ লেআউটের লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন পেজ লেআউটের যে অপশান সেগুলো সব এখানে চলে আসবে। আমরা যেরকম ফটোশপে ক্লিক করি না, যেরকম ফাইল মেনু, এডিট মেনু, অপশন মেনু, এগুলোতে ক্লিক করি, সেরকমভাবে সেই অপশন বারগুলো এখানে দেখায়। সেরকমভাবে যদি আপনি পেজ লেআউটে ক্লিক করেন, পেজ লেআউটের যে অপশন বার সেগুলো এখানে দেখাচ্ছে। তো আপনি কি করবেন, একটা পেজ নেবেন। তো দেখুন এখানে 3 নম্বরে দেখুন সাইজ বলে একটা অপশান আছে, এই সাইজ অপশানটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, আপনি দেখবেন এখানে বাই ডিফল্ট অনেকগুলো সাইজ দেওয়া থাকবে, ঠিক আছে? এবার আপনি এখান থেকে একটা সাইজ নিতে পারেন, যেরকম আপনি A4ও সাইজ নিতে পারেন, A6ও নিতে পারেন, 4/6ও নিতে পারেন। এইভাবে আপনি বিভিন্ন সাইজ নিতে পারেন, মানে যে সাইজটা নেওয়ার পরে সেই সাইজের উপর আপনি ফটোগুলো সাজাবেন, সেই সাইজটা আগে থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই যেখানে 4/6 আছে দেখতে পাচ্ছেন, এই 4/6 এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন সঙ্গে সঙ্গে 4/6-এর যে পেপার সেটা কিন্তু এখানে দেখিয়ে দিল। এবার আমি এখান থেকে মার্জিনে ক্লিক করলাম, মার্জিনটাকে এখান থেকে ন্যারো করে দিলাম, ঠিক আছে? দেখুন লম্বাতে 4/6 পেপারটা চলে আসলো। এবার আমি কি করব, এর উপরে ওই ফটোটা ওপেন করব, যে ফটোটা আমি পাসপোর্ট সাইজ করব। এবার আপনি ফটোটা ওপেন করবেন। তো কিভাবে ওপেন করবেন, পেজ কিভাবে নিয়ে আসতে হয় সেটা জানতে পারলেন। এবার ফটো কিভাবে নিয়ে আসতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমত এই যে এখানে দেখুন হোম বার আছে, তারপর ইনসার্ট, তাই না? তো ইনসার্ট একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ইনসার্ট বারের যে অপশানগুলো আছে সেগুলো চলে আসছে। তো আপনি কি করবেন, এই যে পিকচার বলে লেখা আছে, পিকচার লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার কম্পিউটারের সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো ওপেন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি যে ফটোটা পাসপোর্ট সাইজ করতে যাচ্ছি, যে ফটোটা আমি রেখেছি সেই ফটোটার ফাইলটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে ফটোকের উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ইনসার্ট বলে লেখা আছে, ইনসার্ট লেখাটার উপর একবার ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফটোটা এই পেজের উপরে চলে আসলো। দেখুন আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনি ফটোটা ওপেন করবেন। এবার ওপেন করার পরে কি করতে হবে, আমরা ফটোশপে কী করি, ওপেন করার পরে ফটোটাকে ক্রপ করি, তাই তো? তো সেইভাবেই আপনি এখানে ক্রপ করবেন। কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি। তো ক্রপ করার জন্য আমি আপনাকে বলি, এখানে একটু ভালোভাবে বুঝবেন, ঠিক আছে? এই যে দেখুন আমার মাউস পয়েন্টারটা দেখুন, মাউস পয়েন্টারটা যদি আমি এই বাইরে ক্লিক করি, এই জায়গাতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু ফটোকের কোনো ধরনের কোনো কাজ করতে পারবেন না। তাহলে ফটোকের কাজ করার জন্য কি করতে হবে, ফটোকের উপরে একবার ক্লিক করতে হবে, তাই তো? আর যখনই আপনি ফটোকের উপরে ক্লিক করবেন, দেখবেন উপরের দিকে এইখানে ফরম্যাট বলে একটা অপশান আসবে, ঠিক আছে? দেখুন এই যে ফরম্যাট অপশানটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, এই যে এই ফরম্যাট অপশানটা যদি আমি বাইরে ক্লিক করি তাহলে কি ওই ফরম্যাট অপশানটা আছে? দেখুন তো ওই অপশানটা নেই। তাহলে কখন আসছে, যখন আমি ফটোকের উপর একবার ক্লিক করছি তখনই কিন্তু এই ফরম্যাট অপশানটা আসছে, তাই তো? তো যখন এই ফরম্যাট অপশানটা ক্লিক করা থাকবে, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে দেখুন ক্রপ বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন? তো এই ক্রপ অপশানটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি চলে আসবেন আপনার ফটোর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে। এবার আপনি একটু স্ক্রল করে উপরের দিকে দেখবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকটা দেখতে পারবেন, ঠিক আছে? তো স্ক্রল করে উপরের দিকে দেখলে এই যে দেখুন ফটোকের কোনায় কোনায় একটা অ্যারো আছে, এই কোণে একটা অ্যারো আছে, এই কোণাতে একটা অ্যারো হয়ে গেছে, তারপরে এই কোণাতে একটা অ্যারো হয়ে গেছে, এই কোণাতে একটা অ্যারো হয়ে গেছে। কিসের জন্য অ্যারোগুলো আসছে, আপনি ক্রপ টুলে সিলেক্ট করেছেন যার কারণে। যদি আমি আবারও ক্রপ টুলটার উপর একবার ক্লিক করে দিই তাহলে সিলেকশনটা আবার চলে যাবে। যদি আবারও ক্রপ টুলে ক্লিক করি, এই যে কালো কালো দেখুন এখানে চলে এসেছে। এবার পাসপোর্টের যে সাইজ হয় সেই সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ক্রপ আছে না, যে ক্রপের যে মানে ইয়েটা আছে আর ওটা দেখাচ্ছে, এইখানে আপনি যদি মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে নিচের দিকে এরকমভাবে ড্র্যাগ করেন, দেখুন এটা নিচের দিকে চলে আসছে। মানে এতটুকু যতটুকু সিলেক্ট হচ্ছে ততটুকুই কিন্তু
কাটিং হবে। তো আমি এতটুকু নিয়ে আসলাম, দিয়ে ছেড়ে দিলাম, দেখুন আসলো। এবার আমি এই নিচের দিকটা তুলছি, মানে পাসপোর্ট সাইজের যেরকম মাপ হয় সেটা আন্দাজভাবে আমি করে নিচ্ছি। দেখুন এতটুকু নিলাম, এবার কেটে দিলাম, দেখুন হলো। এবার এই যে এই কোণা থেকে এই বাঁ দিক থেকে এরকমভাবে একটু কোণার দিকে নিয়ে আসলাম, আর এই ডান দিক থেকে একটু আমি এইভাবে বাঁ দিকে নিয়ে আসলাম। দেখুন তো মোটামুটি একটু বেশি হয়ে গেল। তো দেখুন মোটামুটি এবার ফটোটা একটা পাসপোর্ট সাইজের মাপে চলে এসেছে, তাই না? তো এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, আচ্ছা আমরা কিভাবে বুঝবো যে এটা পাসপোর্ট সাইজ হলো না তার থেকে বড় হলো? তো আমরা যেরকম ফটোশপে উইডথে দিই 1.2 ইঞ্চ এবং হাইটে দিই 1.5 ইঞ্চ, তো সেটা আমি কিভাবে করব, আন্দাজে ক্রপ কিভাবে করছি এটা? তো দেখুন প্রথমত এই ক্রপ থাকা অবস্থায় আপনি চলে আসবেন এই যে এই জায়গাতে, দেখুন লেখা আছে হাইট আর উইডথ। দেখুন প্রথমত আপনি এরকমভাবে করে নেবেন, ক্রপটা করবেন যেরকমভাবে আমি করলাম আন্দাজ করে, এইভাবে চোখের ইশারায় আপনি এটা করে নেবেন। দিয়ে সাইজটা দেওয়ার জন্য এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ক্রপে সিলেক্ট করা থাকার পাশে দেখুন হাইট বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, উইথ বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে। আমি এই উইথে দিচ্ছি 1.2 ইঞ্চ, দেখুন এখানে দিলাম 1.2 ইঞ্চ, আয়ন লিখে দিলাম, এই জায়গাতে আয়ন প্রেস করে দিলাম, এবং হাইটে দিলাম 1.5 ইঞ্চ, ঠিক আছে 1.5। দেখুন উইথে দিলাম 1.2 ইঞ্চ এবং হাইটে দিলাম 1.5 ইঞ্চ। দিয়ে যদি আমি বাইরে ক্লিক করি, দেখুন এটা মোটামুটি সিলেকশন হয়ে গেছে। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, 1.2টা তো ভালোভাবে লেখা হয়নি, 1.19 হয়ে গেছে, তো এটা কী ব্যাপার? দেখুন আমি আপনাকে বলি, যদি এরকম হয়ে যায়, প্রথমকার ঘরটায় 1.5 ইঞ্চ মানে হাইটে 1.5 ইঞ্চটা ঠিক আছে, কিন্তু নিচেকার ঘরটায় কিন্তু 1.2 ইঞ্চটা নেই, এটা 1.1 হয়ে গেছে, একটু শর্ট হচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য এটাও আপনি ঠিক করতে পারবেন কীভাবে? আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে সাইজ বলে লেখা আছে, তার ডান দিকে এটা অ্যারো আছে, অ্যারোটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা বক্স আসবে সাইজের। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন লক অ্যাকসেপ্ট রেশিও বলে লেখা আছে, এই ঘরটায় ক্লিক করে টিক মার্কটা উঠিয়ে দেবেন। এদিকের এই নিচেকার ঘরটাও ক্লিক করে টিক মার্কটা উঠিয়ে দেবেন। তো এবার যদি এই জায়গাতে যে হাইট বলে লেখা আছে উপরে 1.5, আর এখানে যদি ভুল লেখা থাকে, তাহলে এটাকে আপনি ব্যাক স্পেস করে কেটে দিয়ে 1.2 দিয়ে পাশে আমি যদি আয়ন লিখে দিই, দেখুন 1.2 ইঞ্চ হয়ে গেছে। এবার পাশে ক্লিক করে দিলেই দেখুন, এবার যদি আমি এখান থেকে কেটে দিই, দেখুন 1.2 উইথে হয়েছে এবং হাইটে 1.5 হয়ে গেছে। এবার আপনার ফটোটা এডিটিং করা পালা, বুঝতে পেরেছেন? মানে সব কিছুই ফটো ঠিকঠাক হয়ে গেল, মানে সাইজটা ঠিকঠাক হয়ে গেল। এবার আপনাকে দেখতে হবে যে ফটোর কোনটা কম আছে। যেরকম আমরা ফটোশপে ব্রাইটনেস বাড়াই, লাইটনেস বাড়াই, কন্ট্রাস্ট বাড়াই, তাই না? এইভাবে তো বাড়াই। তো আপনি দেখে নেবেন যে ফটোর ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনি প্রিন্ট করতে পারেন। আর যদি ঠিক না থাকে তাহলে ব্রাইটনেস লাইটনেস কিন্তু বাড়াতে পারবেন এমএস ওয়ার্ড থেকে। কীভাবে? এই যে দেখুন, এই যে ফরম্যাটে ক্লিক আছে, ফরম্যাটের বাদ দিয়ে যদি আপনি ফাঁকা জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু ওই ছবির অপশানগুলো পাবেন না। যতক্ষণ না আপনি এই ছবিতে ক্লিক করবেন ততক্ষণ এই ফরম্যাটটা আসবে না, বুঝতে পেরেছেন? তো দেখুন ফরম্যাটে ক্লিক করা থাকা অবস্থায় যদি আপনি ফটোর ব্রাইটনেস বাড়াতে চান তাহলে আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন, এই যে প্রথমেই দেখুন লিখে আছে ব্রাইটনেস লেখাটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমেই নর্মালে সিলেক্ট করা থাকবে। এবার যদি মাউস পয়েন্টারটা উপরের দিকে তোলেন, এই যে 10%, 20%, 30% বলে লেখা আছে, এইগুলো যদি ক্লিক করেন তাহলে ফটোকের ব্রাইটনেসটা মানে আলোটা বাড়বে। আর যদি এই যে নর্মাল থেকে নিচের দিকে আসেন এরকমভাবে, এই যে -10%, -20%, এই নিচের দিকে যদি আপনি আসেন তাহলে কি হবে, ফটোর যে কোয়ালিটি সেটা ব্রাইটনেসটা আরও কমবে, বুঝতে পারলেন? তো এটা আপনি আপনার ফটোর কোয়ালিটি অনুযায়ী করবেন। যদি আপনার মনে হয় যে ব্রাইটনেসটা বাড়ানো দরকার তাহলে বাড়াবেন, এরকমভাবে উপরের দিকে তুলবেন, ক্লিক করে দেবেন, তাহলে বেড়ে যাবে। আর যদি বলেন যে না ঠিকই আছে তাহলে নর্মালি থাকবে। এবার যদি বলেন যে কন্ট্রাস্টটা কীভাবে করব, কন্ট্রাস্টটা করার জন্য এই যে ব্রাইটনেসের নিচে দেখুন লেখা আছে কন্ট্রাস্ট, এই অ্যারোটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নর্মালি সিলেক্ট করা আছে, নিচের দিকটাই কন্ট্রাস্ট কমবে আর উপরের দিকটাই কন্ট্রাস্ট বাড়বে। তাহলে এটা আপনি বুঝতে পেরে গেলেন। এবার এই যে এখানে রিকালার আছে, এই রিকালারে আপনি বিভিন্ন রকম কালার করতে পারবেন। এগুলো পাসপোর্ট সাইজে প্রয়োজন হবে না। পাসপোর্ট সাইজে যেটা প্রয়োজন হবে, যদি ব্রাইটনেস কম থাকে তাহলে উপরকার জায়গাটা থেকে ব্রাইটনেস বাড়াবেন, কন্ট্রাস্ট কম থাকে তাহলে কন্ট্রাস্ট থেকে আপনি কন্ট্রাস্ট কম বা বেশি করতে পারবেন। আশা করি এটা বুঝতে পেরে গেছেন। এবার আপনারা বলবেন আচ্ছা ঠিক আছে, ফটো তো একটা বর্ডার লাগে, তো বর্ডারটা কীভাবে দেবো? তো বর্ডারটা দেওয়ার জন্য এই যে ফরম্যাটে ক্লিক করা থাকা অবস্থায় আপনি চলে আসবেন এই জায়গাতে, দেখুন লেখা আছে পিকচার বর্ডার। এই পিকচার বর্ডার লেখাটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন কালার আছে, যে কালারের বর্ডার দেবেন সেই কালারটার উপর একবার ক্লিক করবেন। নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে লেখা আছে দেখুন ওয়েট। এখানে যদি আপনি এই যে 1 ফিট, 3.4 ফিট এইভাবে লেখা আছে, তো আপনি যদি এগুলোকে মানে দেখবেন
মানে কেমন মোটা পাতলা থেকে কতটা মোটা মোটা করা যায় সেগুলো এখানে দেখাচ্ছে। দেখুন উপরকারটা একবারে পাতলা, তারপরটা একটু মোটা, তারপরটা একটু মোটা, মানে যেরকম বর্ডার দিলে ভালো লাগবে ফটোকের সেরকমভাবে একটা বর্ডার আপনি এই জায়গাতে দিতে পারবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই বর্ডারটা দিলাম। দেখুন দেখতে মানে ফুটে যাচ্ছে যে বর্ডার লাগানো আছে মনে হচ্ছে। তো এখানে একবার ক্লিক করে দিলাম, দেখুন বর্ডারটা লেগে গেল। এবার আসুন, আপনারা বলবেন ঠিক আছে ফটো তো রেডি হয়ে গেল, কিন্তু আমি তো একটা ফটো প্রিন্ট করব না, আর একটা ফটো প্রিন্ট করে দিবেও না, হয়তো 2 বা 3টে হতে পারে, বা 6টা হতে পারে, বা 9টা হতে পারে। তো একটা থেকে 2 অথবা 3টে করার জন্য কি করতে হবে? তো যদি আপনি কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করেন ফটোশপের মতো, তাহলে কিন্তু এই ফটো একটা থেকে 2 হবে না। কেন হবে না? এটা এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা কি কাজ? এই যে দেখুন ফটোই সিলেক্ট করে রাখবেন। ফটোই সিলেক্ট করার পরে আপনি চলে আসবেন এই জায়গাতে, এই যে দেখুন টেক্সট ওয়ার্পিং বলে একটা অপশান আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এই জায়গাতে অনেকগুলো অপশান চলে আসবে। আপনি ইন ফন্ট অফ টেক্সট বলে যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এবার যদি আপনি ফটোকের উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, দিয়ে ফটোটাকে আপনি নিচের দিকে নিয়ে আসেন তাহলে নিচের দিকে আসবে, যদি আপনি ডান দিকে নিয়ে যান তাহলে ডান দিকে যাবে, যদি আপনি কোণার দিকে নিয়ে আসেন তাহলে কোণার দিকে আসবে। এবার আপনি আপনার মতো করে ফটোটাকে সাজিয়ে নেবেন। তো ধরে নিন আমি ফটোটাকে এই জায়গাতে রেখে দিলাম, দেখুন এই জায়গাতে রাখলাম। এবার আমি এই ফটোটাকে 1টা থেকে 2 করব। তো 1টা থেকে 2 করার জন্য যে কাজটা আপনি করবেন এমএস ওয়ার্ডে, সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে Ctrl+Shift প্রেস করবেন, অল্ট প্রেস করতে হবে না, কিবোর্ড থেকে Ctrl+Shift প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে যদি এইভাবে ড্র্যাগ করে টানেন এরকমভাবে সোজাসুজি করে, দেখুন 1টা থেকে 2 হয়ে যাচ্ছে। তো দেখুন 1টা থেকে 2 হয়ে গেল। আবার আমি Ctrl+Shift প্রেস করে যদি আর একটা এরকম করি, এদিকে করি 3টে করব, যার কারণে আর একটা থেকে এরকমভাবে ড্র্যাগ করে ধরে নিয়ে আসলাম, দেখুন 3টে হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা আমি একটা ফটো থেকে 3 কপি করে নিলাম। কিভাবে করলাম? ফটোকের উপরে ক্লিক করলাম, দিয়ে কিবোর্ড থেকে Ctrl+Shift প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা ড্র্যাগ করে, মানে যেদিকে সরাবো সেই দিকে হয়ে যাবে, মানে 1টা থেকে 2 এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন ফাইনালি আমি 3টে ফটো করে নিয়েছি। এবার যদি আপনি কি করবেন, এই মানে 3টে ফটোর সঙ্গে লিঙ্ক করার জন্য ধরে নিন আপনি এই 3টে ফটো লিঙ্ক করবেন, মানে এক লেয়ারে কনভার্ট করবেন, যার কারণে আপনি কি করবেন, ফটোকের উপর একবার ক্লিক করলাম, দেখুন ফটোকের উপরে ক্লিক করবেন, দিয়ে এই ফটোকের উপর একবার ক্লিক করবেন শিফট প্রেস করে, তারপরে এই ফটোকের উপর একবার ক্লিক করবেন শিফট প্রেস করে ধরে, বুঝতে পেরেছেন? মানে এই ফটোর সাথে যদি আপনি এই ফটোর লিঙ্ক করাতে চান তাহলে শিফট প্রেস করে ক্লিক করতে হবে। আবার যদি এই ফটোর সাথে আপনি এই ফটোর লিঙ্ক করাতে চান তাহলে শিফট প্রেস করে এই ফটোটায় ক্লিক করতে হবে। এইভাবেই কিন্তু 3টে ফটোকে কী করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। তো দেখুন বন্ধুরা ফাইনালি 3টে ফটো হয়ে গেছে। এবার ধরে নিন আমি এই 3টে থেকে আরও 3টে করব, 6টা করব। এবার কিভাবে করতে হবে? দেখুন এই 3টে ফটো তো একসাথে লিঙ্ক হয়ে আছে, তার জন্য আমি কি করছি, আবারও কিবোর্ড থেকে Ctrl+Shift প্রেস করে এরকমভাবে ড্র্যাগ করে নিচের দিকে টানছি, দেখুন ওই 3টে থেকে আরও 3টে নেমে আসছে, দিয়ে 6টা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা ফাইনালি আমার 3টে ফটো থেকে আরও 3টে ফটো আমি করে নিয়েছি, দিয়ে 6টা করে নিয়েছি। তাহলে ফটোকের কাজ মোটামুটি শেষ। এবার কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটাও প্রিন্ট করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে ধরে নিন আপনি ফটোর কাজগুলো সব রেডি করে নিয়েছেন, পেজে সাজিয়ে পুরো কমপ্লিট করে ফেলেছেন। এবার আপনি প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে যে লোগোটা আছে এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, এই যে প্রিন্টারের একটা আইকন থাকবে, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের প্রিন্টের একটা বক্স চলে আসবে। এই বক্সটা আসার পরে এবার আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন আপনার যে মেশিনের নাম, সেই মেশিনের নামটা এখানে শো করাবে। যদি নামটা না থাকে এখানে আপনি ক্লিক করে আপনার মেশিনের নামটা এখানে করে দেবেন, মানে যে মেশিনে আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে, যে প্রিন্টারে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন, এই জায়গাতে প্রপার্টিস বলে লেখা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের প্রিন্টারের একটা সেটিংস আসবে, ঠিক আছে, মানে প্রিন্টার মেশিনের। তো এই ডকুমেন্ট সাইজে আপনি যে ডকুমেন্ট ওখান থেকে সিলেক্ট করলেন, তো আমি ওখান থেকে 4:6 সিলেক্ট করেছিলাম, যার কারণে 4:6 সিলেক্ট করছি। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন পোর্ট্রেট রাখছি। তারপরে প্লেন পেপার, এই জায়গায় আপনি ফটো পেপার গ্লোসি করবেন, যদিও এটা ফটো পেপার হবে তাহলে ফটো পেপার গ্লোসি করতে হবে। নিচের দিকে লক্ষ্য রাখুন কোয়ালিটি আছে, কোয়ালিটির জায়গায় আপনি এখানে হাই করবেন, আর এইখানে কালার না গ্রে স্কেল এখানে কালার করে দেবেন। নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা ক্লিক করে দেবেন। এবার আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই 4:6 পেপারটা সুন্দরভাবে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে আপনি এইখান থেকে ওকে মেরে দিলেই সঙ্গে সঙ্গে আপনার কি হবে, এই ফটোগুলো বার হয়ে চলে আসবে খুবই সুন্দরভাবে ও সহজভাবে। তো এইভাবেই কিন্তু আপনি এমএস ওয়ার্ডেও পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবেন। পাসপোর্ট সাইজ ফটো বানানো সবথেকে সহজ, সবথেকে ইজি হচ্ছে ফটোশপ, ঠিক আছে। তো আমার একটা ভাই প্রশ্ন করেছিল যে এমএস ওয়ার্ডে কীভাবে বানাতে হয়, যার কারণে আমি ভিডিওটা বানালাম। আশা করি সবাই দেখেছেন, আপনারাও জানতে পেরে গেছেন যে এমএস ওয়ার্ড থেকেও কিন্তু ফটো বানানো যায়। তো আশা করি
আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।